ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত, পেজ নম্বর 187 পৃষ্ঠা। 187 পৃষ্ঠা আজকে আমরা করব কোষে দেখি 15। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের কোষে দেখি 15 করব। কি অঙ্ক রয়েছে? সমানুপাত ও অৌকিক নিয়ম। আজকে আমরা এই যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার হচ্ছে আমাদের সময় ও দূরত্বের অঙ্ক। দেখে নাও, সময় ও দূরত্বের অঙ্ক করব। সময় দূরত্ব অঙ্ক, এই যে এই চ্যাপ্টারটি রয়েছে সময় দূরত্বের অঙ্ক। এই দেখে নাও রয়েছে সময় ও দূরত্ব, অধ্যায় নম্বর 15। আমাদের এই চ্যাপ্টার করার আগে আমি বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো। দেখো, এই অঙ্ক করার আগে আমি তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি। যে নিয়ম, এই যে সমানুপাত ও অৌকিক নিয়ম, আমরা এখানে গতিবেগ ও সময় ও দূরত্বের অঙ্ক করব। তাহলে কীরকম ব্যাপারটা এইখানে দেখে নাও, আমি লিখে দিয়েছি। দেখো, গণিত প্রভা সপ্তম শ্রেণী কোষে দেখি 15 পৃষ্ঠা নম্বর 187, সময় ও দূরত্ব। সময় দূরত্ব বলতে বুঝি, দেখো ধরো কোনো একজন ব্যক্তি এই জায়গায় দাঁড়িয়ে আছে, এইখানে ধরো এইটা হচ্ছে ধরো হলদিয়া, এইটা আমি হলদিয়া ধরলাম। এখান থেকে সে ট্রেনে করে এই রকম এখানে ট্রেনে করে সে কলিকাতা যাবে। তাহলে কলিকাতা যাবে, তাহলে সে ট্রেনে করে যখন যাবে তাহলে তার একটা জিনিস আছে, কতটা বেগ, বেগকে বলা হয় গতিবেগ কত থাকবে। ধরো সে ঘন্টায় 200 কিলোমিটার বেগে ট্রেনে করে যাচ্ছে বা 150 কিলোমিটার যাচ্ছে, তাহলে তার কত সময় লাগবে। এই রকম করে আমাদের এখানে তিনখানা জিনিস বের করতে হয়। এই গতিবেগের অঙ্ক করতে গেলে আমাদের গতিবেগের অঙ্ক সময় আর দূরত্ব, আগে বলেছি সময় দূরত্ব, তাহলে এই সময় লাগবে, দূরত্ব কতটা বের করতে হয়, সময় কতটা লাগে এবং গতিবেগ কত বেগে যাচ্ছে, এই তিনটা জিনিস গতিবেগ, এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে অঙ্ক করার আগে আমি তোমাদের বলি, এই যে দূরত্ব, সময় আর গতিবেগ সম্পর্কে একটু আইডিয়া দিই। দেখো, কোনো সময়ের এইখান থেকে যাওয়া শুরু করছে কলকাতা, সময়ের সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে, ধরো এইখান থেকে এই দিকে যাবে, নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে স্থান পরিবর্তন করে, ধরো এখান থেকে ট্রেনটা যাচ্ছে এই দিকে, যে সময়ের সাপেক্ষে যে স্থান পরিবর্তন করবে একে বলা হয় সরণ। আমরা ভৌত বিজ্ঞানে সরণ কাকে বলে, সেটা সরণ বলে, মানে চলে গেল এখান থেকে এইখানে, তাহলে সময়ের সাপেক্ষে বস্তু স্থান পরিবর্তনকে সরণ বলে। এইবারে একক সময়ে, একক সময় বলতে প্রতি মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, ঘন্টায় হতে পারে। তাহলে প্রতি মিনিট বা ঘন্টা সেকেন্ডে, তাহলে এইটাকে বলে একক সময়ে কোনো নির্দিষ্ট দিকে, ধরো এইখান থেকে এই দিকে যাচ্ছে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে, মানে এখান থেকে এইখান পর্যন্ত এলো, এইটার যে দূরত্ব একে বলা হয় বেগ, বেগ বলা হয়। এই যে বেগ মানে গতিবেগ, বেগ বলা হয়। এই একক সময় বলতে আমরা সাধারণত আমি বললাম সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে বা ঘন্টা হতে পারে। এরপরে ধরো আমরা গতিবেগের অঙ্ক করছি, দুটি চলমান, দেখো দুটি চলমান, দুটো ট্রেন হয়তো চলছে, দেখো দুটো ট্রেন পাশাপাশি চলছে, বা একটি ট্রেন চলছে একটা দাঁড়িয়ে আছে। তাহলে একটি, এই যে দুটি বস্তুর মধ্যে একটির সাপেক্ষে, ধরো এটা চলছে, এই যে এইটা দাঁড়িয়ে আছে, তাহলে একটি আর একটির সাপেক্ষে অপরটির বেগকে তাদের আপেক্ষিক বেগ বলা হয়। তাহলে এই যে আপেক্ষিক বেগ কোনো দর্শকের সাপেক্ষে বা কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে, তাহলে তার সাপেক্ষে থেকে বস্তুর প্রকৃত বেগ থেকে দর্শকের প্রকৃত বেগ বিয়োগ করতে হয়। তাহলে এইভাবে তারপরে ধরো দুটি ট্রেন, একটি ট্রেন একটি গাছ বা টেলিপোস্টকে, একটা গাছ বা টেলিপোস্টকে, পোস্ট দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করলে তখন ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ধরো এইখানে দাঁড়িয়ে আছে একটি ব্যক্তি, এই ট্রেনটা যাচ্ছে, তাহলে নিজের দৈর্ঘ্যকে, এই ব্যক্তিটাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে যাবে। তাহলে এই এরপরে আছে ধরো একটি ট্রেন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে, একটি ট্রেন কোনো সেতু, ধরো এরকম সেতু বা প্ল্যাটফর্ম আছে,
তাকে অতিক্রম করে, তখন সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে যায়। আবার যখন দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করে, দুটি ট্রেন পরস্পরকে, মানে একটা ট্রেন এদিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে, দুটো ট্রেনকে পরস্পর অতিক্রম করে, তখন দুটি ট্রেন তাদের নিজেদের সম্মিলিত দৈর্ঘ্য নিজেদের যে টোটাল যে দৈর্ঘ্য সেটা অতিক্রম করে। আমরা এখানে কি করব, তিনটে সূত্র লিখব। দেখো সূত্র, এই তিনটে সূত্র কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে থাকে। সূত্র 1 নম্বর সূত্র কি না, গতিবেগ। দেখো এখানে আছে গতিবেগ সময় দূরত্ব, তাহলে আমরা গতিবেগের প্রথম সূত্রটা লিখছি। দেখো এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করব। গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব, দেখো দূরত্ব, তাহলে আমরা লিখতে পারি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই মানে ভাগ। অতিক্রান্ত দূরত্বকে আমরা কি করব, সময় দিয়ে ভাগ করব, তাহলে সময় দিয়ে ভাগ করলে আমার গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব জিনিসটা একটু বুঝে নাও। এইখানে হলদিয়া থেকে কলকাতা, এটা ধরো 100 কিলোমিটার, সময় লেগেছিল ধরো 3 ঘন্টা, তাহলে সময়, তাহলে 100, তাহলে দূরত্ব কিলোমিটার, তাহলে সময় লেগেছে 3 ঘন্টা, 3 দিয়ে ভাগ করলাম 3 ঘন্টা, তাহলে এইটা হচ্ছে সূত্র। তাহলে আমরা গতিবেগ পেয়ে যাব। তাহলে এরপরে দেখো 2 নম্বর সূত্র, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সূত্র, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এইবারে 2 নম্বর সূত্র হচ্ছে, এখান থেকে পেয়ে যাব, দেখো সময় বের করব, তাহলে সময় বের করলে দেখো সময় সমান, দেখো এই সময়টা এখানে এনেছি, তাহলে এই গতিবেগটা এখানে দিয়ে দেবো, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাহলে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই এইটা গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সময়। এইবারে 3 নম্বর, তার মানে দেখো অতিক্রান্ত দূরত্ব বলতে কি, সময় যদি বোঝো, অতিক্রান্ত দূরত্ব ধরো এই যে 100 কিলোমিটার গিয়েছিল কলকাতা, আর গতিবেগ ছিল ধরো এখানে, এইটাকে ভাগ বলে যেটা হতো, দেখো 3 তিরিকে 9, 3 10, 3 তিরিকে 9, ধরো 33 কিলোমিটার, তাহলে 33, এই গতিবেগ 33 দিয়ে ভাগ করলে আমরা কি করব, সময় পেয়ে যাব। দেখো এখানে বের করেছিলাম, তখন সময় বেরিয়ে যাবে। তাহলে এই দুটো সূত্র, আর একটা সূত্র লিখছি, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি বলছে, 3 নম্বর সূত্র বলছে যে সময় বের করে গেল, তাহলে বের করব কি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব, এই সূত্রটা মনে রাখলে হয়ে যাবে, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এই সময়টা এখানে নিয়ে চলে এলাম, দেখো সময়, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই এখানে গতিবেগ। এরপর বের করব কি আমরা, অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান, দেখো অতিক্রান্ত দূরত্ব হলে এইটার সঙ্গে দেখো এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে গতিবেগ গুণিতক সময়। এর মনে রাখার নিয়ম দেখো, এইটা মনে রাখলে সব হয়ে যাবে। গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সময়টা এখানে নিয়ে চলে এলাম, তাহলে গতিবেগ এখানে চলে এলো, তাহলে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই সমান। এবার অতিক্রান্ত দূরত্ব মানে এই কোনাকুনি গুণ, এর নিচে 1 আছে, তাহলে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে 1 গুণ করলাম, তাহলে সময় কিন্তু গতিবেগ। চলো এইবারে আমরা অঙ্ক করব। দেখে নাও, কোষে দেখি 15তে বলেছে কি, আমি শনিবার 2 ঘন্টায়, দেখো 2 ঘন্টায় সময় লেগেছে, 13 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। দেখে নাও এই কথাটার মধ্যে কতগুলো জিনিস আছে। 13 কিমি পার ঘন্টা, এইটাকে বলে পার মানে প্রতি, মানে 1 ঘন্টা, প্রতি মানে 1 ঘন্টায় 13 কিলোমিটার গেলাম, বুঝতে পেরেছ? শনিবার 2 ঘন্টায় 13 কিলোমিটার, মানে 1 ঘন্টায় যায় 13 কিলোমিটার, 2 ঘন্টায় কত যাবে, কিছুটা পথ গেলাম। কিন্তু রবিবার ওই একই সময় মানে 2 ঘন্টায় 11 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, প্রতি, এইটা ভালো করে জেনে নাও, এই কথাটা মানে 1 ঘন্টা, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে 1 ঘন্টায় 11 কিলোমিটার, এটা হচ্ছে 1 ঘন্টায় 13 কিলোমিটার বেগে কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম,
এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত অনুপাত। দেখো আমি অঙ্কটা করাচ্ছি, দেখে নাও। আমি এই অঙ্কটাকে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো 1 নম্বর দাগ দিলাম। দেখো প্রথম কি হচ্ছে শনিবার, তাহলে প্রথম শনিবারে কি বলেছে, শনিবার, এটা না, শনিবার সময় কত লেগেছে এইরকম। দেখো শনিবার সমান সময়, শনিবার এটা কমা দাও, দিয়ে দেখো সময় কত লেগেছে। দেখো শনিবার সময় সমান লেগেছে 2 ঘন্টা, 2 ঘন্টা গিয়েছে। গতিবেগ ছিল কত, দেখো লিখছি গতিবেগ, গতিবেগ সমান 13 কিমি, 13 কিমি পার ঘন্টা। দেখো 13 কিমি পার ঘন্টা মানে 13 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে। তাহলে এখানে বলেছে ওই শনিবারে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে এখানে লিখতে পারি অতএব অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্ব সমান, সূত্র দেখে নাও, অতিক্রান্ত দূরত্ব সমান, এই দেখো সূত্রটা লিখেছে গতিবেগ গুণিতক সময়। তাহলে আমরা ওই সূত্র লিখছি, গতিবেগ গুণিতক সময়। তাহলে এইবার দেখো সমান গতিবেগ কত, দেখো গতিবেগ হচ্ছে আমাদের এই যে 13 কিলোমিটার, তাহলে 13 কিলোমিটার গুণিতক দেখো সময়, সময় 2 ঘন্টা, তাহলে সমান কত, 13 দুগুণে 26 কিমি, এখানেও লিখতে পারো কিমি। এটা হলো শনিবার। এইবার তাহলে শনিবার গেল 26 কিলোমিটার। এইবারে দেখো লিখবো রবিবার, তাহলে রবিবার, রবিবার তাহলে সময় কত, রবিবার ওই একই সময় বলেছে রবিবার, তাহলে রবিবার হচ্ছে সময় সমান 2 ঘন্টা, 2 ঘন্টা। গতিবেগ অতিক্রান্ত দূরত্ব কত না, অতিক্রান্ত গতিবেগ কত ছিল, গতিবেগ, তাহলে এখানে লিখছি গতিবেগ সমান ছিল 11 কিলোমিটার, 11 কিমি প্রতি ঘন্টা। এইবারে দেখো তাহলে এখানে কি লিখবো, অতিক্রান্ত দূরত্ব, অতএব অতিক্রান্ত দূরত্ব সমান সেই সূত্র গতিবেগ গুণিতক সময়, গতিবেগ গুণিতক সময়। এই যে গতিবেগ গুণিতক সময়, তাহলে সমান গতিবেগ কত, গতিবেগ দেখো 11 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 11 গুণিতক সময় কত, সেই 2 ঘন্টা, তাহলে এখানে লিখে নিতে পারি কিমি সমান 11 দুগুণে 22 কিমি। এইবারে কি বলেছে, কত বেশি পথ যাবে না কম যাবে, এইবারে দেখে নাও বেশি না কম যাবে। তাহলে দেখো এটা গিয়েছিল 26 কিলোমিটার, এটা গিয়েছিল 22 কিলোমিটার, তাহলে কি হলো বেশি, তাহলে আমি বিয়োগ করলাম 26 বিয়োগ 22 সমান 26 থেকে 22 বাদ দিয়ে দেবে, দিলে হবে 4 কিমি। এইবারে শেষে তোমাদেরকে উত্তর লিখতে হবে, অতএব 2 ঘন্টা সাইকেল চালিয়ে 4 কিমি বেশি পথ গেলাম। কবে গেছি সেটা দেখতে হবে, এইখানে দেখে নাও কি বলেছে, শনিবার আর রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত পথ বেশি গেলাম, কবে, দেখো শনি রবিবারের মধ্যে কবে বেশি, 26 হচ্ছে শনিবার, দেখে নাও এটা হচ্ছে শনিবারে 26 আর রবিবারে 22, তাহলে শনিবারে বেশি। তাহলে এইখানে লিখবো যে কি শেষে উত্তরটা কি চেয়েছে, কোন দিন বেশি 2 ঘন্টা চালিবে, শনিবার, শনিবার সাইকেল চালিয়ে, সাইকেল
চালিয়ে 4 কিমি 4 কিমি পথ বেশি গেলাম। পূর্ণচ্ছেদ। এখানে তোমাদেরকে একটা বলেছে সমানুপাত না সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক বলতে হবে। গতিবেগ একই থাকলে যেহেতু সময় বাড়ালে অতিক্রান্ত দূরত্ব বাড়বে, তাই সময় আর দূরত্ব সরল সম্পর্ক। তোমরা এখানে শেষে লিখবে, এইখানে বা এই জায়গাটা লিখতে পারো সময় ও দূরত্ব সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এইবারে দেখো, আমি তোমাদেরকে এইভাবে অঙ্কটা করালাম। এইবারে তোমাদেরকে অন্যভাবে এই একই অঙ্ক এই পদ্ধতিতে করতে পারো সূত্রের সাহায্যে, অথবা আমি অন্যভাবে করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো আমি অথবার দাগে লিখে দিয়েছি, অথবা এই একের দাগে আমি দেখো ঔকিক নিয়মে যেহেতু বলেছে ও, এটা হচ্ছে সূত্রের সাহায্যে। এবার ঔকিক নিয়মের ভাবে করব। আমরা এখানে লিখব গণিতের ভাষায়। দেখো লিখছে গণিতের ভাষায়। কি লিখব? সময়। সময় লিখব ব্র্যাকেটে ঘন্টা। ঘন্টা বলা হয়েছে। আর হচ্ছে দূরত্ব। দূরত্ব কি? কিলোমিটার। ব্র্যাকেটে লিখছি কিলোমিটার। এইবারে দেখো আমি দেখাচ্ছি তোমাদের, এই যে কথাটাকে দেখাচ্ছি, দেখে নাও। 2 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, মানে 1 ঘন্টায় যায় 13 কিলোমিটার। 2 ঘন্টায় কত যাবে? তাহলে দেখো এইখানে দেখো 1 ঘন্টা, দেখো 1 ঘন্টায় যায় 13 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় যাবে কত? এইটা হচ্ছে কি শনিবার। এটা শনিবারের দিন বের করছি, শনিবার। এইবারে দেখো এইখানে আমরা সমানুপাত বলেছে, এইখানে আমরা ধরলাম এক্স। এইবারে দেখে নাও, আমি সমানুপাত চিহ্ন দিলাম, 13:x করে দেবো। দেখো সমানুপাত 13:2 বা সমানুপাত এক্স। এইবারে এইটা দেখে নাও, 1 ঘন্টায় যায় 13 কিলোমিটার। তোমাদের নিজে নিজে প্রশ্ন করবে এরকম, 1 ঘন্টায় যায় 13 কিলোমিটার, 2 ঘন্টায় কি যাবে না বেশি যাবে। দেখো 1-এর থেকে 2 বেড়ে গেল, 13 থেকে এটা বলছো বেশি যাবে, মানে 13 থেকে বেশি। তাহলে সরল সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হয় এটা যদি 1-এর থেকে 2 বাড়লো, 13 থেকে যদি এটা কমতো, তাহলে এখানে হলো সেই, দেখো এইখানে লিখবে সময় আর দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। সরল সম্পর্ক লিখবে, নাহলে এমনি লিখে দিবে সরল সম্পর্ক। দেখো সরল বলে বন্ধনী দিয়ে দেবে। এইবারে সরল সম্পর্ক হলে কি হবে? এই একটা প্রথমে বসবে আর 2টা দ্বিতীয় বসবে। এই এরপরে দেখো কীরকম হবে দেখে নাও। এরপর অর দেব, অর। আমরা এইটার নিচে এইটা বসিয়ে দাও। দেখো একের নিচে উইডু মানে 1-এর নিচে 2, আর এটা সমান চিহ্ন করে দাও, সমান চিহ্ন 13-র নিচে এক্স। এইবার দেখো অর, কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। তাহলে 1x, 1x, এক্সের সঙ্গে 1x গুণ করতে হলো সমান, আর 13 গুণিতক 2। তাহলে অর এক্স ইকুয়াল টু 13 গুণিতক 2 আর নিচে 1। তাহলে অর এক্স ইকুয়াল টু 13 দুগুণে 26, আর 1 দিয়ে ভাগ বলে 26 হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে যে হয়েছিল 13-র সঙ্গে 2 গুণ করতে 26 হয়েছিল, মনে করো। এরপরে রবিবার, আবার লিখবে রবিবার। এটা শনিবার বেরোলো, ঠিক একই রকমভাবে লিখবে গণিতের ভাষায়। গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হয় আর কি, গণিতের ভাষায়। তাহলে কি হবে? ওই সময়, গণিতের ভাষায় লিখছি সময় কি? সময় হচ্ছে ঘন্টা, আর দূরত্ব একক কি আছে? কিলোমিটার, কিমি। ওকে,
সময় হচ্ছে কত, দ্বিতীয় দেখে নাও, সময় দেখো 11 কিলোমিটার, এই যে প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় 11 কিলোমিটার, তাহলে আমরা লিখছি 1 ঘন্টায় 11 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় জিজ্ঞাসা চিহ্ন সমান এখানে দিলাম এক্স, তাহলে এখানে সমানুপাত চিহ্ন 11:x, 11:x। 1 ঘন্টায় যায় 11 কিলোমিটার, 2 ঘন্টায় কত যাবে, বেশি যাবে, 1-এর থেকে 2 বাড়লো, 11 থেকে এটা সরল সম্পর্ক, তাহলে 1:2, তাহলে 1:2 আমরা এখানে লিখব সরল সম্পর্ক। এইবারে দেখো তাহলে সমান আমরা বা লিখলাম, 1-এর নিচে 2 বসিয়ে দাও, 1-এর নিচে 2 = 11-র নিচে এক্স। এইবারে এই কোণাকোণি গুণ, সমান চিহ্নের বাম দিকে লব আর এর হর, এর হর এর লব, মান এই রকম গুণ করে দাও, তাহলে অর এক্স আর 1, তাহলে 1x = 11 আর 2 গুণ করলে কত, 11 × 2, তাহলে অর x = 11 দুগুণে 22, তাহলে 11 দুগুণে 22, এই যে 11 দুগুণে 22 হয়ে গেল। তাহলে এইটা দেখো, এইটা কি 11 দুগুণে 22, আগেরটা তোমাদের কি ছিল একটু দেখে নাও, এই দেখে নাও 26 কিমি ছিল আর এদিন ছিল 22 কিমি, তাহলে ওখানেও এসেছে, দেখে নাও 26 কিমি, তাহলে এখানে শনিবারে এসেছে 26 কিমি আর রবিবারে এসেছে 22 কিমি। তাহলে এইবারে ঠিক একই রকম বাকিটা করে নেবে, বাকিটা কি ওই রকম বিয়োগ করে দিতে হবে, তোমরা এখানে লিখে দেবে যে শেষের দিকে কি লিখবে না শনিবার, তাহলে এখানে লিখবে 26 বিয়োগ 22 সমান 4 কিমি, 4 কিমি বেশি পথ যায়, বেশি, এটা শনিবার, শনিবার এত 4 কিমি বেশি পথ যাওয়া হলো। শেষে তাহলে উত্তরটা তোমাদেরকে লিখতে হবে সেই একই রকম ভাবে, যে অতএব শনিবার যেটা লিখে দিয়েছিলাম সেইটা লিখে দেবে, শনিবার সাইকেল চালিয়ে 4 কিমি পথ বেশি গেলাম। তাহলে এইবারে দেখো নেক্সট অঙ্ক করব, দেখে নাও নেক্সট অঙ্ক 2-এর দাগের, এই দেখে নাও 2-এর দাগের অঙ্ক, আমি সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে সাইকেল চালিয়ে গেলাম, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায় 15 কিলোমিটার। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয়, তাহলে বাজার যেতে কত সময় লাগবে, কত কম সময় লাগবে হিসাব করি। এখানে দূরত্ব ও গতিবেগের মধ্যে প্রয়োজনীয় সম্পর্কগুলি সরল না ব্যস্ত সমানুপাত, চলো করে নিচ্ছি। তাহলে দেখো 2-এর দাগ নম্বর দিয়ে দিয়েছি, এইবারে আমরা সেই রকম লিখব কি গণিতের ভাষায় সমস্যা, তাহলে দেখো লিখছি গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে গণিতের ভাষায় সমস্যা হলে প্রথমে লিখছি দেখো সময় কিসে আছে, ঘন্টা, আর দূরত্ব কিসে আছে, কিলোমিটারে, দূরত্ব ব্র্যাকেটে দিলাম কিলোমিটার। এইবারে দেখো এইখানে দেখিয়ে দিচ্ছি, লিখছি দেখো 12 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে 12 কিলোমিটার, দেখো এটা হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায়, তাহলে এরপরে বলছে 2 কিমি পথ, দেখো এই যে 2 কিমি পথ, তাহলে 2 কিমি মানে আমরা কোন দিকে লিখব, 2-এর দিকে লিখব বলছে, তাহলে দেখো 1 ঘন্টায় যাচ্ছে 12 কিলোমিটার, এরপরে কি বলেছে দেখে নাও 2 কিমি যাবে কত সময়, 2 কিলোমিটার, তাহলে এইখানে লিখছি 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে আমি লিখে দিলাম এক্স, তাহলে দেখো এই সমানুপাত চিহ্ন দিলাম 12:x, এদিকে ডান দিকে বসিয়ে দিলাম 12:x, দেখো এই ধারে দুটো আছে এই ধারে দুটো, তাহলে 12 কিলোমিটার 1 ঘন্টা সময় যায় 12 কিলোমিটার, তাহলে 2 ঘন্টা সময় যাবে কত,
বেশি যাবে, তাহলে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলো 1:2। এইবার দেখো বা দিলাম 1-এর নিচে 2 ইকুয়াল টু 12-র নিচে x, অর মানে এর নিচে মানে এটাকে 1:2 মানে 1-এর নিচে 2 দিতে পারে, 1-এর 2 ইকুয়াল টু 12-র নিচে x, এই কোনাকুনি গুণ। তাহলে x গুণিতক 1 সমান 12 গুণিতক 2। আমাদের এখানে কোথাও একটা ভুল হচ্ছে, দাঁড়াও, 2 কিলোমিটার আমরা এদিকে বসিয়ে দিয়েছি, এই দিকে জিজ্ঞাসা চিহ্ন হবে, এই দিকে 2 কিলোমিটার হবে, এই জন্য ভুল হচ্ছে। এই তাহলে দেখো এইটা আমরা এইটা বাদ দিয়ে দাও, এইবার করে দেখাচ্ছি। দেখো এইটা সমান, এইখানে যদি জিজ্ঞাসা চিহ্ন হয় তাহলে এইটা হবে x, তাহলে আমরা লিখছি 1:2, এইটা জিজ্ঞাসা চিহ্ন সমান x, তাহলে 1:x ইকুয়াল টু 12:2। কারণ কি 12 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে, 2 কিলোমিটার যেতে 12 থেকে দেখো কম সময় লাগবে, তাহলে এটা হবে সরল সম্পর্ক। তাহলে 12:2 এখানে লিখবে সরল সম্পর্ক, সরল সম্পর্ক লিখবে। তাহলে বা দেখো এইটা নিচে এটা লিখছি 1/x ইকুয়াল টু 12/2, और কোনাকুনি গুণ করো, এইটা x আগে রাখবো, তাহলে 12 গুণিতক x ইকুয়াল টু এইটার সঙ্গে এইটার গুণ 2 × 1, और x ইকুয়াল টু 2 × 1, এই 12টা এই ধারে চলে আসবে, এটা গুণ অবস্থায় ছিল, এদিকে ভাগ অবস্থায় চলে আসবে। দেখো 12, এইটা এককটা কি হবে ঘন্টা, সময় দেখো সময় আছে ঘন্টায়, ঘন্টা লিখলাম, और x ইকুয়াল টু দেখো কাটো 2 × 2 2 6 12, তাহলে 1/6 ঘন্টা। তাহলে 1/6 ঘন্টাকে মিনিট করব, 1 ঘন্টা সমান ক মিনিট 60 মিনিট, দেখো 60 দিয়ে গুণ করো, এই যে তাহলে এবার কাটো 6 × 6 6 0 0, তাহলে और x ইকুয়াল টু 10, এটা হয়ে গেল মিনিট, 10 মিনিট। এটা হয়ে গেল কি বার, এইটা আমাদের 10 মিনিট হয়ে গেল, দেখে নাও এইটা হয়েছে সোমবার। এরপরে বলেছে মঙ্গলবার বাজারে গেছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ওই একই রকম মঙ্গলবার, এইবার লিখবো এইটা লিখেছি সোমবার। এইবার এইটা দেখো আমি লিখে দিয়েছি এটা সোমবার, এইবার দেখো লিখবো মঙ্গলবার, গণিতের ভাষায় করব মঙ্গলবার, তাহলে এখানে লিখব গণিতের ভাষায়। সময় কিসে আছে ঘন্টা, আর দূরত্ব কিসে আছে কিলোমিটার। এখানে বলেছে 15 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে কিলোমিটার 15 প্রতি 1 ঘন্টা সময়, এই যে এখানে 1 ঘন্টা। এইবার বলছে 2 কিলোমিটার, সেই একই পথ যেতে 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে, এইবারে ওই একই রকম, তাহলে এটা করে দিলাম x, তাহলে দেখো 1:x ইকুয়াল টু 15 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, 2 কিলোমিটার যেতে কম সময় লাগবে, তাহলে এটা থেকে এটা কম হলো, এটা থেকে এটা সরল সম্পর্ক 15:2, এখানে লিখবে সরল সম্পর্ক বা সরল সমানুপাত। এইবারে এইটার নিচে বা দিলাম 1-এর নিচে x ইকুয়াল টু 15-র নিচে 2, কোনাকুনি গুণ, 15-র সঙ্গে এইটা গুণ, তাহলে 15 গুণিতক x ইকুয়াল টু 2 গুণিতক 1, বা x ইকুয়াল টু 2 গুণিতক 1 নিচে 15, এইটা হয়ে গেল ঘন্টা। এই ঘন্টাকে মিনিটে প্রকাশ করব, তাহলে দেখো বা x ইকুয়াল টু 2 গুণিতক 1 নিচে 15, ঘন্টা ছিল, মিনিট করলে 1 ঘন্টার সমান কত মিনিট 60 মিনিট, 60 দিয়ে গুণ করে দিলাম, উপরে বসিয়ে দিলাম, কাটো এইবারে 5 × 3 = 15, 5 × 1 = 5, 6 1, 10 হলো 5 × 2 = 10, এইবার কাটো 3 × 4 = 12, দেখো 4 × 2 = 8, 8 কি মিনিট, তাহলে 8 মিনিট হয়ে গেল। এইবারে কি বলছে দেখে নাও, তাহলে আমাদের সোমবারে
যেতে সময় লেগেছে 10 মিনিট, আর মঙ্গলবারে যেতে লেগেছে 8 মিনিট। এইবারে উত্তর কি বলেছে প্রশ্নটার উত্তর দেখো, তাহলে কবে বাজারে যেতে আবার কম সময় লাগবে আমার, এবং কত কম সময় লাগবে, তাহলে কবে কম লেগেছে 8 মিনিট, মানে মঙ্গলবার। দেখো এটা আমি মঙ্গলবারে লিখেছি, মঙ্গলবারে 8 মিনিট আর সোমবারে 10 মিনিট। তাহলে আমরা লিখব মঙ্গলবার 10 বিয়োগ 8 সমান 2 মিনিট কম সময় লাগলো, এই করে তোমরা এরকম করে অ্যান্সার লিখে দিতে পারো। নেক্সট 3 দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে। দেখে নাও 3 দাগে বলেছে গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করে সম্পর্ক খুঁজে লিখি। এটা দরকার নেই। এরপর দেখো 4 দাগে বলেছে আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ নির্ণয় করি। তাহলে দেখো কিলোমিটার মিনিটে গেলাম, তাহলে গতিবেগ নির্ণয় করব। তাহলে দেখো আমি গতিবেগ নির্ণয় করার জন্য কীরকম করছি দেখে নাও। তাহলে 4 দাগের অঙ্ক, তাহলে আমরা কি লিখব, গণিতের ভাষায় সমস্যা, এটা লিখবে কিন্তু গণিতের ভাষায় সমস্যাটি। এইবারে দেখো এই দিকে লিখছি দূরত্ব, বাম দিকে লিখছি দূরত্ব কিসে আছে, কিলোমিটারে আছে। আর এদিকে সময় কিসে আছে, সময় আছে মিনিটে আছে, মিনিট। এইবারে দেখো কি বলেছে একটু দেখে নাও। 12 কিমি 40 মিনিটে গেলাম, তাহলে দেখো কিমি এই দিকে লিখলাম 12, এইদিকে লিখলাম 40 মিনিট। এইবারে বলেছে 40 মিনিট হলে তাহলে গতিবেগ কিসে হয়, ঘন্টায় হয়। তাহলে 1 ঘন্টা সমান ক মিনিট, দেখো এইখানে ব্র্যাকেটে লিখবো 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এদিকে 60 মিনিটে কত, জিজ্ঞাসা চিহ্ন, সমান এক্স। এইবারে দেখো আমি সমানুপাত চিহ্ন দিলাম। এইবারে দেখো এইটা লিখবো 12 ইনটু এক্স। দেখো 60 মিনিটে যায় 12 কিলোমিটার, এই 40 মিনিটে যায় 12 কিলোমিটার, 60 মিনিটে বেশি যাবে। তাহলে 40-এর থেকে 60 বেশি, 12 থেকে বলছি এটা বেশি। তাহলে সরল সম্পর্ক, তাহলে এখানে লিখবে সরল সম্পর্ক। সরল সম্পর্ক লিখে দিলে। এইবার দেখো সরল সম্পর্ক হলে 40 আগে ইনটু 60 পরে, অর দিলাম। এইটা লিখবো 12-র নিচে এক্স, 12 আগে তারপর নিচে এক্স, ইকুয়াল টু 40-এর নিচে 60। এবার কোনাকুনি গুণ, এক্সের সঙ্গে এইটা গুণ, তাহলে 40 গুণিতক এক্স ইকুয়াল টু 12 গুণিতক 60, 12 গুণিতক 60, এই কোনাকুনি আর কি গুণ, অর এক্স ইকুয়াল টু এইটা রেখে দাও 12 গুণিতক 60, আর এইটা গুণ অবস্থায় আছে, ডান দিকে এলে মানে সমান চিহ্নে ডান দিকে এলে ভাগ হবে। দেখো ভাগ মানে নিচে বসে গেল। এইবারে দেখো কাটবো, এই শূন্য কেটে দাও, 4 দিয়ে কেটে দাও, 4 একে 4, 4 3 12, নিচে এক দেবো না, তাহলে অর এক্স ইকুয়াল টু 3 6 18 কিমি পার ঘন্টা। তাহলে 18 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে, কিমি পার মানে প্রতি ঘন্টা। এই তাহলে এবার ভাষা লিখব, অতএব বাসের গতিবেগ, বাসের গতিবেগ ঘন্টায় কত, ঘন্টায় এই যে 18 কিমি। তাহলে বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। এখানে আবার প্রতি লিখবে না, যদি লিখছো বাসের গতিবেগ ঘন্টায় না লিখলে লিখতে হবে বাসের গতিবেগ 18 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি এখানে লিখে দাও বাসের গতিবেগ ঘন্টায়, তাহলে লিখতে হবে 18 কিলোমিটার, আর এখানে ঘন্টাটা দেওয়া যাবে না। এই এরপরে নেক্সট
5-এর দাগের অঙ্ক দেখে নাও। 5-এর দাগের অঙ্ক কি রয়েছে? 5-এর দাগের অঙ্ক রয়েছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করি। দেখো ট্রেন ঘন্টায় মানে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, আর 100 মিটারে কত সময় লাগবে। চলো কি নিয়মে আমরা ওই সমানুপাতের মধ্যেই করে নিচ্ছি। দেখে নাও 5-এর দাগ দিলাম, এখানে একটা লিখতে হবে, এখানে একটা লিখতে হবে। জিনিস কি? 1 ঘন্টা সমান কত দেখে নাও, লিখছি 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। এইবারে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা লিখতে হবে। 1 মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। এইবারে দেখো এইখানে একটা জিনিস আছে, দেখে নাও ভালো করে। এটা আছে মিটারে, এটা আছে 100 মিটার, আর এটা আছে কিলোমিটার। তাহলে কিলোমিটারকে মিটারে প্রকাশ করে নিতে হবে। তাহলে দেখো, তাহলে 60 কিলোমিটার, দেখো 60 কিমি সমান 60 গুণিতক, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, কটা ঘর? 4 ঘর। তাহলে 1 আর 3টা শূন্য দিয়ে গুণ করো, 1 আর 3টে শূন্য। তাহলে 6 একে 6, 1টা 2টো 3টে 4টা শূন্য, 1টা 2টো 3টে 4টা, এইটা হয়ে গেল মিটার। এটা মিটার হয়ে গেল। এইবারে দেখো এইখানে আছে কি ঘন্টা, একে সেকেন্ডে প্রকাশ করে নেব, মিটার করলে সেকেন্ডে। তাহলে 1 ঘন্টা সমান, দেখো লিখছি 1 ঘন্টা সমান, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান 60 গুণিতক 60 সমান 3600 সেকেন্ড। এইটা করে নিতে হবে তোমাদের, তারপরে তোমরা অঙ্ক করো, হয়ে যাবে। এইবারে আমি অঙ্ক করছি, দেখে নাও। এইবারে দেখো আমি এখানে লিখছি গণিতের ভাষায় সমস্যা। গণিতের ভাষায় এইরকম তুলবে, তাহলে তোমরা ভালো করতে পারবে, না হলে মুশকিল পড়ে যাবে। সমস্যা, তাহলে বাম দিকে আমরা কি লিখছি? দূরত্ব। বাম দিকে লিখছি দূরত্ব। এককটা কিসে করব? মিটারে করব, কারণ 100 মিটার আছে। এই যে দেখে নাও, দূরত্ব মিটারে করব। আর ডান দিকে কি করব? সময়। সময় আমরা কি করব? সেকেন্ডে করে নেব, সেকেন্ড। সেকেন্ডে করে নেওয়া হয়েছে। এইবারে দেখো দূরত্ব কত, এই দেখে নাও 5-এর দাগে 60 কিলোমিটার বেগে একটি ট্রেন ঘন্টায়। 60 কিলোমিটারকে মিটার করলে ঘন্টাটাকে সেকেন্ড করতে হবে। তাহলে দেখো এই যে এটা মিটার আছে, তাহলে আমরা দূরত্ব কত? 60কে দেখো 60, এটা করে নিচ্ছি 60,000। তাহলে দূরত্ব 60,000, 1-এর পিঠে 4টা শূন্য মিটার। সময় কত লাগে? দেখো 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। এইবারে দেখো এখানে আছে 100 মিটার, তাহলে এই দিকে লিখব 100 মিটার যেতে জিজ্ঞাসা চিহ্ন সমান আমরা দিলাম এক্স। দেখো সমানুপাত চিহ্ন, তাহলে 3600 ইজডু এক্স। আর দেখো 60,000 মিটার যেতে 3600 সেকেন্ড লাগে, তাহলে 100 মিটার মানে এর থেকে কম যেতে কত সময় লাগবে? কম লাগবে। তাহলে এটা থেকে এটা কমলো, এটা থেকে এটা কমলো, সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখছি সরল সম্পর্ক, অথবা সরল সমানুপাত লিখতে পারো। সরল সমানুপাত। সরল সম্পর্ক হলে সরল সমানুপাত হবে। সরল সমানুপাত হলে আগে উপরেরটা আগে বসবে। দেখো 6-এর পিঠে 4টা শূন্য ইজডু 100। এইবারে আমরা এটাকে কি লিখতে পারি? বা দিলাম 60,000 নিচে 100 সমান 3600 নিচে এক্স। এইবারে দেখো বা এইটার সঙ্গে এইটার গুণ মানে লব আর হর, কোনাকুনি গুণ, এইটা মনে রাখো। তাহলে এক্স গুণিতক 60,000 ইকুয়াল টু 3600 গুণিতক 100, এইটার সঙ্গে এইটার গুণ 100, বা এক্স ইকুয়াল টু এই 60,000 এর নিচে আসবে,
তার ডান দিকে 3600 গুণিতক 100 নিচে চলে এলো 60,000। এইবারে আমরা কি করব, কাটাকাটি করব। দেখে নাও, 1 2 3 4 শূন্য, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, শূন্যগুলো কেটে দিলাম। এবার দেখো 6 দিয়ে কাটছি, 6 কে 6, 6 6 34, এক, তাহলে বা x ইকুয়াল টু 6-এর নিচে 1, তাহলে 6কে 1 দিয়ে ভাগ করলে কি হবে, 6 হবে, 6 সেকেন্ড, 6 সেকেন্ড। এক আমরা নাও দিতে পারি। এইবারে লিখবো কি, ভাষা কি দিয়েছে দেখে নাও, 5-এর দাগে বলেছে যে বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে অতএব 6 সেকেন্ড, 6 সেকেন্ড সময় নেবে, 6 সেকেন্ড সময় নেবে। এই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে 100% নম্বর পেয়ে যাও, 80 থেকে 100% নম্বর। আমি তোমাদেরকে পরবর্তী যে 6 থেকে যে অঙ্ক আছে, এই অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে করিয়ে দেখিয়ে দেবো, নাহলে তোমাদের বিরাট লেংদি ভিডিও হয়ে যাবে। 5 পর্যন্ত করে দেখালাম। আর একটা কথা আমি বলে রাখি, এই চ্যাপ্টার থেকে অঙ্ক তোমাদের সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ পরীক্ষাতে থাকবেই থাকবে, পুরো গ্যারেন্টি সহকারে বলছি। এমন কোনো স্কুল নেই যে এই চ্যাপ্টারের অঙ্ক দেয় না, অবশ্যই দেবে। এই জন্য অবশ্যই ভালো করে শিখতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।